অ্যাটম বোম ছোট্ট একটি বাচ্চা হাইড্রোজেন বোমের সামনে। অনেক হয়ে গেছে অ্যাটম বোম অ্যাটম বোম। হাইড্রোজেন বোমের সামনে অ্যাটম বোম হলো নুন্নু, হ্যাঁ নুন্নু। হাইড্রোজেন বোম হলো ইনসানের সবচেয়ে বড় খতরনাক ইনভেনশন, কারণ এটার উপর কন্টিনিউয়াসলি গবেষণা জারি রাখা হয়নি। হাইড্রোজেন বোম হলো টোটাল ইনহাইলেশন, কমপ্লিট ডিস্ট্রাকশন, প্রলয়কা অরিজিনাল গ্যাংস্টার, ওজি, হ্যাঁ ওজি। দেখেন নর্মাল অ্যাটম বোমের ভিতরে অ্যাটম শুধু ভাঙ্গার পর ওইখান থেকে অনেক শক্তি প্রডিউস হয়, অনেক এনার্জি প্রডিউস হয়, যে কারণে তো হিরোশিমা এবং নাগাসায় বোম পালানোর সাথে সাথে 1 সেকেন্ডেই পুরা বাপ হয়ে গেছে, বাপ। এবং ওই জায়গার তাপমাত্রা 10 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেছে এবং সূর্যের চেয়েও বেশি তাপমাত্রা ওই জায়গার মধ্যে হয়ে গেছে এবং 1 লক্ষ মানুষ নিমিশেই খতম হয়ে গিয়েছে। কিন্তু দাঁড়ান, হাইড্রোজেন বোমের সামনে এটা কিছুই না। হাইড্রোজেন বোম যদি ফাটে তাহলে একটি তারা ফাটার মতো, একটি সুপারনোভা ফাটার মতো। এক হাইড্রোজেন বোম এবং এক অ্যাটম বোম সেম সাইজের অ্যাটম বোম থেকে হাইড্রোজেন বোম 1000x তাকতবর হয়, এবং সাইন্টিফিকলি 1000x মানে অনেক অনেক, 1000x। হাইড্রোজেন বোম ফাটার পর যে শক ওয়েভ বাইর হয় সেটা ধরতির 3 সার্কেল মেরে চলে আসে। হাইড্রোজেন বোম যদি 900 কিলোমিটার দূরে ফাটে তাহলে 900 কিলোমিটার দূরের গ্লাসগুলো ভেঙে যাবে। মানে চিন্তা করেন, যদি অ্যাটম বোম সিটি কিলার হয় তাহলে হাইড্রোজেন বোম হলো একটি কান্ট্রি কিলার, একটি রাষ্ট্র ধ্বংস করে দিবে হাইড্রোজেন বোমের মাধ্যমে। অ্যাটম বোমের যে ক্লাউড হয় সেটা 500 কিলোমিটার উপর পর্যন্ত হয়, আর হাইড্রোজেন বোমের যে ক্লাউডটা হয় সেটা আপনার 20 কিলোমিটার উপর পর্যন্ত যায়। 20 কিলোমিটার উপর দিয়ে যদি কোনো একটা পাখি অথবা কোনো বিমানও যায় তাহলে সেটাকে ধ্বংস করে দিবে। অ্যাটম বোম শুধুমাত্র একটি শহর ধ্বংস করছে, সেটা আপনারা জানেন, হিরোশিমা এবং নাগাসার মধ্যে শহরগুলো ধ্বংস করছে। কিন্তু হাইড্রোজেন বোম যদি ইউজ হয় তাহলে সেটা একটা নেশন ধ্বংস করে দিবে এবং পুরো পৃথিবী ধ্বংস করে দিবে। বন্ধুরা, একটি ফান ফ্যাক্ট বলে দিচ্ছি, সেটা হলো যে হাইড্রোজেন বোম যেরকম নিউক্লিয়ার পিশন ইউজ করে, সেই নিউক্লিয়ার পিশন কিন্তু সূর্য ইউজ করে। এই কারণে তো সূর্যের জায়গার মধ্যে আছে।